আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। হিনো RM2 হানিফ এন্টারপ্রাইজে বহরে থাকা বিশাল সংখ্যক হিনো RM2 রয়েছে। তো সেই বাসগুলোকে প্রায় সময় রিবডি রিপেইন্ট করে কাজ করে আবার চালু করা হয়। তো এই মুহূর্তে হানিফ এন্টারপ্রাইজের যে বাসগুলো দেখতে পাচ্ছেন 3 ইউনিট হিনো RM2 বাস, সেগুলো রয়েছে অভি মোটরসের বাইরের একটি গ্যারেজ, সেটি হচ্ছে শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এর আগে একবার আপডেট দিয়েছিলাম যে এই গাড়িগুলোকে এখানে নিয়ে আসা হয়েছে কিছু কাজের জন্য। তো সেই কাজ হচ্ছে বাসগুলোকে সম্পূর্ণরূপে রিপেইন্ট করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন ডলফিন পেইন্ট। এইগুলোই শেষ, এরপর আর কোনো বাসে এই পেইন্ট অ্যাপ্লাই করা হবে না। তো এই বাসগুলো কিন্তু সবই বিজনেস ক্লাস ছিল। সে বিজনেস ক্লাস থেকে এর মধ্যে 2 ইউনিট বাসকে ইকোনমি ক্লাসে কনভার্ট করা হয়েছে। অবশেষে একটি ভালো সিদ্ধান্ত এবং সাধুবাদ জানাই যে বিজনেস ক্লাসের জায়গায় ইকোনমি ক্লাস করা হয়েছে, কারণ এখানে ইকোনমি ক্লাসেরও প্রচুর চাহিদা রয়েছে। এখানে ভাড়ার ব্যাপারটাও দেখতে হবে। এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভাড়া, কোনো রুটেই ভাড়া কম না। তো সব রুটেই বিজনেস ক্লাস আসলে খুব একটা প্রয়োজনীয় না, ইকোনমি ক্লাসও দরকার আছে। তো সেই জন্যই এখানে ইকোনমি ক্লাস করা হয়েছে বাসগুলো। তো নতুন করে সিট অ্যারেঞ্জমেন্ট করার পর বাসগুলোর ভিতরে কী অবস্থা একটু দেখে আসি। সম্পূর্ণরূপে বাসগুলোকে রিবডি করা হয়েছে, কোনো কিছু ঘাটতি রাখা হয়নি। তো এই হচ্ছে ইকোনমি ক্লাস সিট, 40 সিট লেগ রেস্ট সহ। আর হানিফ এন্টারপ্রাইজের সিট নিয়ে আশা করি আপনাদের কোনো রকম কমপ্লেন থাকার কথা নয়, বিশেষ করে এসি সিট, কারণ যথেষ্ট সফট টাইপের সিট বানানো হয় এবং সিটে যদি কোনো ইস্যু থাকে পরবর্তীতে দরকার পড়লে আবারও সেই সিটের কাজ করা হয়, যেমনটা ভলভো আইশিফটে করা হয়েছিল। তো যাই হোক, খুব মেজর রকমের কাজও করা হয় না, আবার খুব হালকা পাতলা কাজও করা হয় নাই। ভিতরে সম্পূর্ণরূপে ক্লিন করা হয়েছে, এসির ভেন্ট থেকে শুরু করে সব কিছু নতুন করে রিসেট করা হয়েছে। ইন্টেরিয়ারে খুব একটা ডিজাইন কোনো কিছু চেঞ্জ করা হয়নি, তবে আগের যে ইন্টেরিয়র ছিল সেগুলোকে নতুন করে রিফ্রেশ করা হয়েছে। আর সিট তো আপনারা দেখতেই পাচ্ছেন, ইকোনমি ক্লাস সিট। আর এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটার কিছু কাজ বাকি আছে, এই কাজগুলো কমপ্লিট হলে গাড়িগুলো বের হয়ে যাবে, হয়তো অলরেডি বের হয়ে গিয়েছে এই ভিডিও আপলোড হওয়ার আগ পর্যন্ত। এবার বলি এই ইকোনমি ক্লাসগুলো কোথায় দেওয়া হবে সঠিক বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে বরিশালে দেওয়ার কথা, টোটাল 3 অথবা 4 ট্রিপ চালানোর কথা বরিশাল রুটে, ঢাকা বরিশাল পর্যন্ত। কুয়াকাটা পর্যন্ত এক্সপেন্ড করবে কিনা সঠিক জানা নেই। তা আপাতত এতটুকুই জানি যে বরিশাল যাবে, তবে বলাও যাচ্ছে না, ঈদ উপলক্ষে হয়তো নাও যেতে পারে, কারণ হানিফ এন্টারপ্রাইজের ব্যাপার হুটহাট ম্যানেজমেন্ট সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেলে আসলে কিছু করার নেই। তবে আনুমানিক ধারণা এগুলো বরিশালে যাবে, যদি না কোনো রকম সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে। আর বরিশালে গেলে অবশ্যই ভালো হবে, এই রুটটাতে অবশ্যই মনোযোগ দেওয়া উচিত। এসি রুট যেহেতু এসি চালু করছে, ভালোভাবেই আশা করি তারা ম্যানেজমেন্ট করবে। আর আশা করব পরবর্তীতে খুলনা রুটেও এসি চালু হবে, অনেক দিন ধরে যেহেতু এসি বন্ধ আছে। দেখা যাক, পরবর্তীতে বোঝা যাবে যে ম্যানেজমেন্ট আস্তে আস্তে কী কী সিদ্ধান্ত নেয়। তো এই ছিল একটি ছোট্ট আপডেট। হানিফ এন্টারপ্রাইজে হিনো RM2 2 ইউনিট বাস ইকোনমি ক্লাসে কনভার্ট করা হয়েছে। সম্ভাব্য রুট হচ্ছে ঢাকা বরিশাল। আর এই বাসগুলোর বডির কাজ করেছে শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। অভি মোটরসের বাইরে আরেকটি ওয়ার্কশপ রয়েছে, সেখানে এই বাসের কাজগুলো করা হয়েছে। এখানে হিনো RNেরও কাজ করা হয়েছে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।